চিড়িয়াখানা ছাড়াই চিড়িয়াখানার অভিজ্ঞতা নিতে আমরা এবার চলে গেলাম পুরান ঢাকায়। সেখানে খেলা করেছি ও দেখেছি ম্যাকাও, সজারো, লেপার্ড গেকো, সুগার গ্লাইডার, ইগুয়ানা, চিল সহ নানান রকমের সব জীবজন্তু। এর জন্য আমরা আসি পুরান ঢাকায় রাফিদ ভাইয়ের বাসায়। রাফিদ ভাই এর আগেও আমার সাথে একবার সুন্দরবন সফরে ছিলেন। আমরা একসাথে সুন্দরবনে ঘুরেছি, মাছ ধরতে গিয়ে জালে আটকা পড়া একটা সাপ রেস্কিউ করেছি, চইলা ফুলের মধু খেয়েছি। ভাইয়ের বাসায় ঢুকতেই দেখি বিভিন্ন রকমের সব পশু পাখি। ডান দিক থেকে যদি শুরু করি, এখানে ছোট ছোট বক্সে ছিল মেক্সিকান ফায়ারলেক ট্যারেন্টুলা, সহজ বাংলায় বড় বিদেশি মাকড়সা। তবে এই মাকড়সা কামড় দিলে কেউ স্পাইডারম্যান হয়ে যাবে কিনা তা আদৌ আমার জানা নেই। এর নিচেই ছিল সুন্দর ছোট্ট দুটো ফিঞ্চ পাখি, তার ঠিক বাম পাশে সুন্দর তিনটা বিয়ার্ডেড ড্রাগন। কিন্তু নাম ড্রাগন হলেও এগুলো মোটেও মুখ দিয়ে আগুন ছাড়ে না। কিউট মাথা এবং পাশ দিয়ে হালকা কাটা কাটা আর বড় একটা লম্বা লেজ, দেখতেই ভালো লাগে। তার ঠিক বিপরীত পাশেই ছিল কোকাটেল, তার ডানে দুটো টিয়া পাখি একটু ভিন্ন হালকা রঙের, তার নিচের ঘরে একজোড়া ব্লু প্যাসিফিক প্যারটলেট। এবার একটু অন্যরকম প্রাণী দেখাই। এটা হলো লেপার্ড গেকো, সহজ বাংলায় তক্ষকের মতো, নরম শরীর, হাতে নিলে ভদ্র বাচ্চার মতো চুপচাপ শুয়ে থাকে। এদের অবশ্য দুটো বাচ্চাও ছিল, তার মধ্যে একটা ওদের মতো কালার আর একটা পিঙ্ক কালার। আমি এত জায়গায় এত প্রকারের তক্ষক দেখেছি, বাট আজকে রাফিদ ভাইয়ের এখানে এসে দেখলাম যে পিঙ্ক কালারের তক্ষক হয়। ও মাই গড। এই রুমের সবচেয়ে নিচের ঘরটা ছিল মাস্তানের, মানে যেই এনিমেল এখানে আছে সেটার নাম মাস্তান। এটা মূলত একটা ইগুয়ানা, কিন্তু এটাকে দেখে যতটা না ভদ্র মনে হয় সে মোটেও অতটা ভদ্র না। যা দিল, গায়ে বিশাল বিশাল নখ, শরীর মনে হচ্ছিল ফুটো হয়ে যাচ্ছিল। মাথা থেকে লেজ পর্যন্ত কাটার মতো। এগুলো আসলে বিষাক্ত না, ছিল সাপের মতো একেবারে বিশাল লম্বা একটা লেজ। মাস্তানের সাথে খেলা করতে করতে আমাদের কাছে আসে স্নুপি, সেও ভীষণ কিউট। স্নুপির ঘরের পাশেই ছিল আরো দুটো বিদেশি কুকুর, যার মধ্যে একটা ছিল বুলডগ, কিন্তু বড়টা ছিল একটু চঞ্চল, একটু পর পর খালি ডাকছিল। কুকুরের ঘরের সামনে ছিল বিড়ালের ঘর, হাতে এসে এসে খাবার খেয়ে যাচ্ছিল। বিড়ালের ঘরেই সুন্দর একটা কর্নারে ছিল কচ্ছপের টাব। এখানে একেবারে পিচ্ছি থেকে এমন বয়স্ক সাইজের কয়েকটা কচ্ছপ দেখলাম পানিতে সাঁতার কাটছে। খুব চালাক এরা, কপাল ভালো, কামড় খায়নি। পাশেই ছিল ম্যাকাও পাখির ঘর। ব্রাজিলিয়ান এসব পাখি দেখতে সুন্দর হলো এত ভয়ঙ্কর ভাবে যে এরা কামড় দেয় তা আমার জানা ছিল না। দেখতে যতটা জেন্টেল আসে অতটা জেন্টেল না। আমার এখানে পুরা লাভ বাইট দিয়ে দিচ্ছে। এবার পরিচয় করিয়ে দেই সবচেয়ে কিউট প্রাণীটার সাথে, সুগার গ্লাইডার। এরা মূলত নকটার্নাল, তাই আমরা যখন দেখেছি তখন ঘুমাচ্ছিল, একটু উঠতেই দেখি নড়ে চড়ে আবার ঘুমাচ্ছে, একদম আমার মতো অভ্যাস। সবার শেষে আমরা সেফটি নিয়ে রাফিদ ভাই সহ চলে যাই উপরে চিল পাখিগুলোর কাছে, যা সচরাচর দেখা যায় চিড়িয়াখানাগুলোতে। মানে পুরো একটা আস্ত চিড়িয়াখানার মতো লাগছে। এখানে সারা ঢাকা শহর থেকে চিল রেস্কিউ হয়ে অসুস্থ অবস্থায় এসে একটু সুস্থ হলে আবার চলে যায় তাদের আবাসে। কিছু কিছু আশেপাশেই থেকে যায়। এ সময় তাদেরকে খাবার ছুঁড়ে দিলেই তারা উড়ন্ত অবস্থায় ধরে খেয়ে ফেলে। একটা কিউট বাচ্চাকে দেখতে ভুলে গেছি, সেটা হলো এই কিউট হেডঝগ, সহজ বাংলায় একটা ছোট্ট সজারু, কিন্তু সাইজে এমনই পিচ্ছি। এর গায়েও কাটা আছে, কিন্তু বড় সজারুদের মতো অত বড় বড় বিষাক্ত না। ঘরের ভেতরে কিন্তু এমন পিচ্ছি পিচ্ছি কিছু হ্যামস্টারও ছিল। যাই হোক, সব মিলিয়ে এত এত প্রাণীদের সাথে পুরো একটা বিকেল খেলা করে আসলে কিন্তু ভালো লেগেছে আমাদের।